কি মনে করছেন যে বিরোধী দল আসলে ছাড় দিয়েছে বিএনপিকে? না, আমার কাছে আমি যতটুকু একজন সাংবাদিক হিসেবে জানি, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের কাছে বিবেচনা ছিল 5ই আগস্টের জুলাইয়ের অভ্যুত্থানের আগে তিনি এই পদে শাহাবুদ্দিন চৌপ্পুকে আর দেখতে চাননি। অন্য কোনো সংকট ছিল না। শাহাবুদ্দিন চৌপ্পু একটা ইলেকশনের সময় ছিলেন, আওয়ামী লীগ উৎখাতের পরে পালিয়ে যাওয়ার পরেও ছিলেন, এবং তার পক্ষ থেকে যেসব সহযোগিতা করার তা করতে বাধ্য হয়েছেন, করেছেন। কিন্তু তা বিএনপি চেয়ারপারসনের কাছে আমি যেটুকু একজন সাংবাদিক হিসেবে জানি এবং দায়িত্বশীল লোক থেকে আমাকে বলা হয়েছে যে 5ই আগস্টের আগে তিনি সিদ্ধান্ত নিয়েছেন চৌপ্পু সাহেবকে ছড়ানো। তার দলের মধ্যেই এই হঠাৎ করে রাষ্ট্রপতি পদের নির্বাচনটা করাতে সরকারের মধ্যে এবং দলের মধ্যে একটা ডিসঅর্ডার তৈরি হচ্ছে। কিরকম ধরেন, স্থানীয় সরকার মন্ত্রী একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী। উনি যখন সালাউদ্দিন সাহেবকে স্বরাষ্ট্রমন্ত্রী করেন তখন তার কাছে এর চেয়ে বেটার চয়েস ছিল না, অনেকে রাজিও হচ্ছিলেন না। আবার এখন সালাউদ্দিন সাহেবকে স্থানীয় সরকারে নিয়ে আসা হলো, দলের মহাসচিব পদ শূন্য। এরকম একটা আলোচনা তাদের মধ্যেও হয়েছিল, কিন্তু উনি সরাসরি বলে দিলেন 5ই আগস্টের আগে তিনি তাকে সরাতে চান। বিষয়টা এখানে আসছে। কিন্তু এই মহা যে চিন্তা, এই চিন্তাটা তো উনি এই সকল রাজনৈতিক দলের সঙ্গে শেয়ার করতে পারতেন এবং তাদেরকে বলতে পারতেন আমরা জুলাই সনদটা একটা ঘোষণা আসা উচিত ছিল যে আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করব, অবিলম্বেই করব। বিশেষ করে রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলীর ক্ষেত্রে যেসব সংশোধনী বিএনপি মেনে নিয়েছে সেটা সে আগামী 2 সপ্তাহের মধ্যে করতে পারে, তার নিজস্ব সংখ্যাগরিষ্ঠ দিদি করতে পারে। কেউ তো ভালো কাজ করতে কেউ বাধা দিবে না, সেটা চাইলে করতে পারে। এখন কথাটা হচ্ছে যে একটা ঐক্যমতের মাধ্যমে হওয়া উচিত ছিল। কর্নেল অলির কথা আমি 2-1টা কথা একটু বলে নেই। কর্নেল অলির কথা যে বলছেন ফ্যাসিবাদ বিরোধী লড়াই ছিলেন সত্য, আবার ছন্দপতনও ছিল তার। তিনি মাঝখানে মহাজোটে যোগ দিয়েছিলেন শেখ হাসিনার নেতৃত্বে। 2007 সালের যে নির্বাচনটি হয় নাই, সেই নির্বাচনে তার দল, তিনি তখন সেই দলের কো চেয়ারম্যান ছিলেন, শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে, মহাজোটের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনেও দাঁড়িয়েছিলেন। তিনিও একজন দলীয় ব্যক্তি। আন্দোলনের তারপর থেকে এর আগে অনেক ঘটনা ছিল, আমি এগুলা বলবো না, ব্যক্তিগতভাবে আক্রমণ হয়ে যায়। কিন্তু তারপরে এই ফ্যাসিবাদী লড়াইয়ে তিনি ছিলেন, কিন্তু মির্জা ফখরুলের মতো না, তার ভূমিকাটা অন্যরকম। বিএনপি যখন রাষ্ট্রপতি পদে এই মনোনয়নটা দিল, বিএনপি এর আগে 2জন রাষ্ট্রপতি ছিলেন রাজনৈতিক ব্যক্তি, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ। একজন হচ্ছে বিএনপির তৎকালীন মহাসচিব অধ্যাপক বি চৌধুরী, যিনি প্রয়াত, আর এই প্রথম আবার আরেকজন আসলেন। তৎকালীন মহাসচিব কিন্তু রাষ্ট্রপতি পদ ছেড়ে দিতে হয়েছে। এগুলোর অন্য কাহিনী, আমি এটা বিস্তারিত যাব না। এই প্রথম আরেকজন, কিন্তু মির্জা বদরুজা চৌধুরী আর মির্জা ফখরুলের মধ্যে তফাৎ ছিল। তফাৎটা হইল বি চৌধুরী, বদরুজা চৌধুরী যিনি বি চৌধুরী নামে পরিচিত, তিনি একটা ক্ষমতাসীন দলের মহাসচিব ছিলেন। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব হয়েছেন 15 বছর ছিলেন, যখন দলের খুব দুঃসময়, জেল, জুলুম, নির্যাতন। ওনার নিজের বিরুদ্ধে মামলা ছিল 82টা, এবং তিনি 69-এর গণঅভ্যুত্থান করেছেন, জেল কেটেছেন। ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন, এসএমএলের সভাপতি ছিলেন, পৌরসভার মেয়র থেকে প্রতিমন্ত্রী, মন্ত্রী হয়ে একটা বর্ণাঢ্য লড়াইয়ের মধ্য দিয়া তিনি হয়েছেন। এরকম একটা ব্যক্তি আমার তো মনে হয় ঐক্যমতের মাধ্যমে হওয়া উচিত। আমি এটা আহ্বান করব সরকারি দলকে, এখনো সময় যায় নাই, সরকারি দল বিরোধী দলের সঙ্গে আলাপ করুক।